আমরা অনেক কষ্টেই আছি। আমাদের একজন সরকারে কিছু সাহায্য করে, সহযোগিতা করে, তাহলে আমরা চলতে পারবো। হারিয়ে বসে যেতে বসেছে। বর্তমানে অবস্থান করছি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৯ নং সাতুর ইউনিয়নের ২৫ মাইল গোয়ালপাড়া নামক স্থানে। এখানে আপনাদের যদি একটু ক্যামেরা ফোকাসের মাধ্যমে দেখার চেষ্টা করি যে কুটির শিল্প, যেটা আসলে মূলত মাটির ব্যবহার করে বিভিন্ন এখানে কি বলবো যে বিভিন্ন জিনিস তৈরি করে তারা আসলে জীবিকা নির্বাহ করে। কুটির শিল্পর ব্যবহার একসময় আমরা খুব সুন্দর দেখেছিলাম। এখন এটার কেমন ব্যস্ততা, এখানে যারা এই প্রয়োজনীয় জিনিসগুলি তৈরি করছে তাদের সাথে একটু কথা বলবার চেষ্টা করব। একটু কথা বলি। দেখছেন যে এখানে একজন তৈরি করছে। কি তৈরি করছেন? দইয়ের বাটি। আচ্ছা, এই জিনিসগুলো এখন কেমন চলে? এখন আগের মতো চলে না। আগে কেমন চলতো? আগে তো চলছিল খড়িঘের মাগনা পাওয়া গেছে ফ্রি, মনে করেন মাটিতে ফ্রি পাওয়া গেছিল। এখন কোনো কিছু ফ্রি নেই। আচ্ছা, এখন যে চলছে না তাহলে আপনারা কিরকম ভাবে, আপনাদের জীবন কেমন ভাবে চলছে? এই কোনো রকম যেটুক খালি পেট করে কোনো মতো তারা কোনো আয় উন্নতি করতে পারি না। আপনার সরকার জায়গা থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা পান না? কোনো সরকারে কোনো কিছু দেয় না। কোনো সরকারে ঠাই চাইছে একটা যদি মেশিন দেয় কি 10 জন 12 জন মিলে একটা মাটি ছানার, তাও একটা কাজে লাগবে, ওইগুলো তো কিচ্ছুই সরকার দেয় না। সরকার কোনো সহযোগিতাই করে না। এই যে আমাদের কুমারদের, আমরা অনেক কষ্টেই আছি। আমাদের একজন সরকারে কিছু সাহায্য করে, সহযোগিতা করে, তাহলে আমরা চলতে পারবো। এই কাজটা আপনারা কতদিন যাবত করে আসতেছেন? এই তো আমাদের পূর্ব জীবনধারায় তো আমরা এই কাজে করে আসতেছি, কোনো তো উন্নতি পাইনি। কিন্তু আগে তাও একটু চলার গেছে, এখন তো মনে করেন জিনিস চলেই না, মাটির জিনিস চলে না। মাটিতে এখন তো চলার মতো কোনো উপায় নেই। এখন যেটুক বানাতে পারি দাম নাই। সরকারের ঠাই কিছু সহযোগিতা করে তারা চলা যাইতো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বলছি প্রয়োজনীয় জিনিসগুলি আগে মানুষ যেমন ভাবে নিতেন, এখন সেটা কিন্তু চাহিদা যেমন কমে এসছে। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে আগে তারা যেমন এগুলি বিক্রি করে যতটুকুন সাপোর্ট পেতেন, এখন কিন্তু তুলনামূলকভাবে সেটা পাচ্ছে না। এবং সরকারি সুযোগ সুবিধা তারা আশা করছে, সরকারি সুযোগ সুবিধা তারা পাচ্ছে না। এখন পর্যন্ত তারা আমাদেরকে সেটি বলবার চেষ্টা করছিলেন। সরকার যদি এগিয়ে আসে, বিশেষ করে এই সম্প্রদায়ে যারা মানুষ রয়েছে, যারা এই জীবিকা কাজের সাথে নিয়োজিত, তাদেরকে একটু যদি সাপোর্ট করে, সরকারি সুযোগ সুবিধা যদি পায়, তাহলে তাদের জীবনের উন্নতি সামান্য পরিমাণ হলেও হতে পারে। আমরা আরো দু একজনের সাথে কথা বলি। কি নাম আপনার? আমার নাম অরুণা। আচ্ছা, অরুণা বৌদি, এই যে আমরা দেখছি যে এখানে যারা এই যে কুটির শিল্পের ব্যবহার, মাটির জিনিস তৈরি করা হচ্ছে, কেমন আছেন এখন আপনারা সবাই? এখন মোটামুটি ভালো, কিন্তু সবসময় তো আর এলে দিয়ে তো আমাদের সংসার চলে না। তো কি করব, এখন বানান আঙ্গের কর্মজীবী, এখন কর্ম করার নাগে, এছাড়া তো আর কোনো উপায় নেই। আপনারা সরকারি কোনো সুযোগ সুবিধা পান না? আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। এখন আপনাদের দাবি দাবাটা কি থাকছে সরকারের কাছে? এখন কিছু যদি সহযোগিতা করে, তাহলে সরকারের কাছে এটাই আবেদন, কিছু যদি সহযোগিতা করতে পারে তিনি। সরকার যদি পাশে যদি থাকে করার জন্য কিছু। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমরা এই জায়গা থেকে হয়তো বা বিদায় নিয়ে নেব। তার আগে একটু বলি যে আমরা দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৯ নং সাতুর ইউনিয়নের ২৫ মাইল গোয়ালপাড়াতে অবস্থান করছি। কুটির শিল্প বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই ঐতিহ্যবাহী। আমরা এই জিনিসটার সম্বন্ধে সবাই কিন্তু অবগত আছি। মাটির তৈরি খুবই গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করে এখানকার সম্প্রদায়ের যারা মানুষ রয়েছে, তারা কিন্তু জীবিকা নির্বাহ করে আসছে। অতীতে যেমনটা চলেছিল এই জিনিসগুলি, এখন কিন্তু কালের বিবর্তনে, কালের পরিক্রমায় এটি কিন্তু আগের মতো চলছে না। তাদের জীবন চলার পথে অনেক বাধাগ্রস্ত হচ্ছে। তাদের একটাই দাবি, যতজনের সাথে কথা বলেছি তারা বলছেন যে
তারা যদি সরকারের একটু সাপোর্ট পায়, সরকারের যদি সুযোগ সুবিধা পায়, তাহলে হয়তোবা তারা দিন ভালোভাবে কাটাতে পারবে। এবং একটু সুযোগ সুবিধা বলছেন যে তারা সনাতন পদ্ধতিতে হাতের ব্যবহার করে তারা কিন্তু এই জিনিসগুলি তৈরি করছেন। যদি অন্তত একটা দুটা মেশিনের ব্যবস্থা তারা পান, তাহলে হয়তোবা তারা এই জিনিসগুলি আরও ভালোভাবে তারা তৈরি করতে পারবে এবং সরকারের কাছে একটু সুযোগ সুবিধা তারা চান। এই কথা বলে আমরা সবুজ বাংলা নিউজ এবং বিশ্ব বাংলা 24 টিভি চ্যানেলের প্ল্যাটফর্ম থেকে বিদায় নিচ্ছি। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আর আমাদের এই প্রচারের মাধ্যমে এই সমাজের আসলে হতদরিদ্র মানুষগুলি যদি একটু সাপোর্ট পায়, এখানেই কিন্তু আমাদের সার্থকতা। সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা যারা আমাদের দেখছেন শুনছেন, তাদেরকে একটু বলবো, আসুন বীরগঞ্জ উপজেলার 9 নং সাতর ইউনিয়নের 25 মাইল গোয়ালপাড়ার এই পরিবারগুলির পাশে দাঁড়াই, তাদেরকে একটু সহযোগিতা করি। এই কথা বলে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।